ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। কারো জন্য কারো কিছু থেমে থাকে না, ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না। আমার জায়গায় বসিয়েছো অন্য একজন, তোমার জায়গা দিয়ে দেব অন্য কাউকে তেমন। কারো জন্য কারো কিছু থেমে থাকে না, ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না। তো এই গানটা কারা কারা শুনেছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। তো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকে ভিডিওটা ফুল মস্তি নিতে চলেছি আমরা, ফুল মস্তি। অনেকদিন কিন্তু আমরা মস্তি নিইনি, কি দর্শক বন্ধুরা, তাই তো? তো আজকে ফুল দমে আমরা একদম মস্তি নেব, ঠিক আছে? তোমরা নন স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে, কোনো টেনে টেনে ভিডিও দেখা না, পুরো ভিডিওটা দেখবে। এতদিন আমরা কি জানতাম যে ওয়াইটিতে একমাত্র বামন হচ্ছে ছাগল, কিন্তু আই এম রং, ইউ আর রং, আই এম রং, ইউ আর রং। ইয়েস ইয়েস ইয়েস, আমরা সবাই রং। তো বামন পেয়ে গেছে, বামনের একদম সমগোত্রীয়, বলতে গেলে বামনের থেকেও উচ্চ গোত্রীয় এক পাগলকে। সত্যি বলছি, কি আমার করুণা হয়, টুকলির কপালে কি শুধুই পাগল জোটে, শুধুই পাগল জোটে। একটা পাগলকে নিয়ে জীবন জেরবার, সেটা আমরা ভিডিওর মধ্যেই বুঝতে পারি। যারা খুব ভালো থাকে, যারা খুব সুখী থাকে, তাদেরকে কখনো বলতে হয় আমি সুখী আছি, আমি সুখী আছি, আমি সুখী আছি? তাদের চোখে মুখে বডির এক্সপ্রেশনে আমরা বুঝে যাব যে সুখী আছে। কিন্তু কিন্তু সেই কিন্তুটাই তো বলবো। তো প্রথমে চলে যায় ইটিং শো চ্যানেলে, যেখানে খাচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া, তার সাথে চাটনি। কত 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 করে আজ করে করে খাচ্ছে। আবার টুকলি বলছে খাওয়াতে সবাই আওয়াজ হয়। আর গতকালের ভিডিওতে আমরা কি শুনেছিলাম? যাই হোক, এই ভিডিওটা তো আমি একদিন আগে বানাই রাতে, তোমরা সবাই জানো। সেখানে শুনেছিলাম যে বড় বড় রেস্টুরেন্টে নাকি সবাই হাত দিয়ে খায়। ও মাই ডগ, ও মাই ডগ, ও মাই ডগ। আমরা কোথায় পড়ে আছি? আমরা কোথায় পড়ে রয়েছি? দেখো, আমরা কেউ চামচ কেউ বলবো না, আমরা যারা চামচ দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তারা আমরা হাত লাগাই। কিন্তু আমি অনেক বিয়ে বাড়িতে বুফে খেতে গেছি, সেখানে কিন্তু আমি বেশিরভাগ চামচ দিয়েই খেয়েছি। হ্যাঁ, কোনগুলো চামচ দিয়ে আমি খেতে পারিনি, যেটা হচ্ছে নানটা কিন্তু হাতে ছিঁড়ে খেতে হবে। আর যদি কোনো চিকেনের একটু আইটেম থাকে, সেটা চামচ দিয়ে তো খাওয়া যায় না, তো সেক্ষেত্রে একটু হাত ব্যবহার করতে হয়। কিন্তু অনেক মানুষ আছে তারা কিন্তু তোমার কি বলবো, কাঁটা চামচ দিয়ে ধরবে এবং সুন্দর করে কেটে কেটে খেতে পারে, ঠিক আছে? ছোটবেলায় একবার তোমাদের একটা গল্প বলি, ছোট্ট করে বলবো। তো আমরা একবার মোগলাইয়ের দোকানে মোগলাই খেতে গেছিলাম। সেখানে আমাদের ওখানকার রেস্টুরেন্টে দিয়েছিল একটা ছুরি আর দিয়েছিল একটা কাঁটা চামচ। বাট আমি যেহেতু আমরা ডান হাত দিয়ে কাঁটা চামচটা ধরে খাই, তো বা হাত দিয়ে ছুরিতে মোগলাইটা কাটতে গেছিলাম। আর তখন সসের বোতলটা পুরো পড়ে গেছিল, প্লাস্টিকের সসের বোতল ছিল, পুরো পড়ে টেবিলে একাকার কাণ্ড, সবাই দেখছে। আর তখনকার দিনেও ওই দোকানটায় সিসি ক্যামেরা ছিল, আমাদের খুব ছোটবেলার কথা বলছি। তো কি কাণ্ড! তারপরে আমাকে শেখালো, ঠিক আছে, সসের জন্য আলাদা চার্জ নিয়েছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাকে শেখালো যে বা হাত দিয়ে কাঁটা চামচটা খেতে হয় এবং ডান হাত দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে খেতে হয়। বাট আমরা ভেতো বাঙালি, আমরা ওই সবে অভ্যস্ত নই, কিন্তু চেষ্টা করলে কি একদমই পারবো না? তো যাই হোক, বড় বড় হোটেলেও অনেকে খায়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, যারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু অনেক বাঙালিকেও আমি কিন্তু দেখেছি
মানে তারা ওই যে স্টিকগুলো দিয়ে যেরকম চায়নারা খায়, চাইনিজরা, তো ওরকম স্টিক দিয়ে খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, জাপানিজদের মতন খেতে পারে অনেকে, বাট আমরা পারি না। সেটা আমাদের মানে আমাদের মনে, তোমাদের বলছি না দর্শকরা সবাইকে, মানে আমি আমার কথা বলছি, সেটা আমাদের অপারগতা, তাই তো। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে, তো টুকলি যেটা করবে সেটা একদম সাহি, কপ 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 করে খাচ্ছে। বামুন তো আম 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 করে বেশি, যেহেতু টুকলি সিগন্যাল দিয়ে দিয়েছে সবাই আওয়াজ হয়, খেতে গেলে সবারই আওয়াজ হয়, আর মাইক নিয়ে বসেছে, আওয়াজটা হবেই স্বাভাবিক। বামুনের যেন আওয়াজটা কি কানে লাগছে, মানে দেখো অনেকেই খায়, অনেকেই খায়, তোমরা কেসি বা অনেক ফুড ব্লগাররা খায়, ভাই কে এরকম আজ করে করে খায়, এরা আজ করে খেলে সত্যি বিরক্ত লাগে। এই অডিয়েন্স কিন্তু আস্তে আস্তে কমে যাবে টুকলি, ঠিক আছে, ইউ মাইন্ড ইট, কারণ তোমার অডিয়েন্স কিন্তু পড়ে যাবে, কারণ অডিয়েন্স সবসময় আওয়াজ তোমার নিতে পছন্দ করবে না, ঠিক আছে। যাই হোক, সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তো তারপরে বললো নেগেটিভ পাবলিসিটি হয় টুকলিদের নিয়ে, নেগেটিভ পাবলিসিটি হয়, সেটাও কিন্তু কাদের নিয়ে হয়, নেতা মন্ত্রীদের। ও মাই ডগ, ও মাই ডগ, মানে নেতা মন্ত্রীদের কথা, নেতা মন্ত্রীদের জায়গায় চলে গেছে টুকলি, ভাবা যায়? যে সে নিয়ে আমি করছি মাই কন্টেন্ট, নেতা মন্ত্রীদের মানে লেভেলে কন্টেন্ট, উরে বাপরে বাপ, হ্যাঁ, প্লাস নিজেই বলছে আমি সেলিব্রিটি, উরে মাই গড, তার মানে আমি ঠিক চুজ করেছি দর্শকরা, ঠিক চুজ করেছি, মানে আমার কন্টেন্ট যে সবার কন্টেন্টের থেকে আমার কন্টেন্ট, যাকে আমি মেন কন্টেন্ট করি, সে যে কোনো ছোট জায়গায় নেই, এবং সে তার যে স্থান কোথায় সেটা আমাদের দর্শকদের বুঝিয়ে দিল। আই এম সো হ্যাপি, সো হ্যাপি। তারপরে আসছি নো চাপ। তারপরে যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে, হ্যাঁ কি বলতে যাচ্ছিলাম, দাঁড়া বলি, হ্যাঁ, তো বলছে নেগেটিভ পাবলিসিটি করলে, পাবলিসিটি তো হচ্ছে, তো সেই জন্য এগিয়ে যায় চ্যানেল, অবশ্যই। তাহলে তো আমাকে নিয়ে প্রবলেম কিসের? তবে যাই বলো তাই বলো, এই হাতে মাখা খিচুড়ি এই রেসিপি কিন্তু আমি কোনোদিন দেখিনি। থ্যাংক ইউ টুকলি, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ, কারণ তুমি এত সুন্দর রেসিপি দেখিয়েছো। তারপরে বলছি, ও খাবারগুলো দেখে আমার কি লোভ এসছে, খিচুড়ি আমার ভীষণ প্রিয়, তার সাথে বেগুন ভাজা, তার সাথে পকোড়া, ও মাই ডগ, চাটনি, বাপরে বাপ, এক বাটি ভর্তি চাটনি। আমরা তো 1-2 চামচ চাটনি খাই, হ্যাঁ আমি চাটনি করি না, তা আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে চাটনি রেসিপি ছেড়েছিলাম, তো একজন ভিউয়ার্স এসে বলছে, ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার তার চ্যানেল আছে, এসে বলছে যে তুমি কি টুকলিকে কপি করে চাটনি বানিয়েছো? ইয়েস, এখন থেকে যেসব রেসিপি দেখবে সব আমার মেন কন্টেন্টকে দেখে আমি কপি করে বানিয়েছি। এনি প্রবলেম? এরপরে চলে আসি লাইভে। ওরে বাপরে বাপ, তো জানতাম বামন আটপাগলা, কোথা থেকে আটপাগলাটাকে নিয়ে এসছে সত্যি। এই বামন, তুই কি ওটাকে ঠেক থেকে নিয়ে এসছিস? ওই আটপাগলাটা বলছে, আর বামনও বলেছে, ইটিং শোতে বামনও বলেছে, সামনে এসে কথা বল ভাই, পিছনে কি? কেন রে বামন, আমি কি মুখ এরকম ভাবে ঢেকে কথা বলছি? মুখে ওড়না দিয়ে কথা বলছি? হ্যাঁ, সামনাসামনি আই কন্ট্যাক্ট করে কথা বলছি। নে কথা শোন, তোর নামেই বলছি বামন, কথা শোন। তোকে তো বললাম তুই চন্দননগরে আয়, তুই চন্দননগরে আসবি 26 তারিখে, আসবি, ছুটি আছে, আসবি কিনা বল, আসবি? তোকে তো আমি কবে থেকেই বলেছি তুই আয় আমার জায়গায়, আমি কেন তোর জায়গায় যাব? তোর কি বলার আছে মানে কি বলার আছে তুমি দেখতে পাচ্ছ না? তুমি নেকাচো, তুমি দেখতে পাচ্ছ না কি বলার আছে? বলছি তো, রোজ তো বলছি, মুখ দেখিয়ে বলছি, মুখ কি ঢুকিয়ে বাংলাদেশের কুলাঙ্গারটার মতন বলছি? দর্শকরা সব বাংলাদেশি বলছি না, একজন বাংলাদেশি কুলাঙ্গার আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে, যার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, ওইটার কথা বলছি। যাই হোক, সেটা বড় কথা না। হ্যাঁ, তো মুখ ঢেকে নোংরামি করে, আমি তো সামনাসামনি বলছি। আবার ওই যে বামনের মানে চ্যানেল পুরো প্রমোট করতে এসছে, বলছে যে
পিছনে সমালোচনা করে অত অত সুন্দর ব্যাপার না। তাহলে কি তোমার মতন চাপতে হবে? তোমার মতন চাপতে হবে? একবার অডিয়েন্সকে বলছে, শোনো দর্শকরা, মানে তোমার থাবড়ে গাল লাল করি, বুঝতে পেরেছো? অডিয়েন্সকে বলছে সালা সালা সালা, আরে মানে এ কি তাল্লু হয়ে গেছে নাকি মালটাল কি হাত পাগলা, মানে বামন তো হাত পাগলা আমরা জানি, বাট তাও বামনের একটু কন্ট্রোল হয়েছে। হাত পাগলাটা মানে মোবাইলটাকে নিয়ে নিল কমেন্টস পড়ার জন্য, ঠিক আছে? বামনটা তাও পড়ছিল, ঠিক আছে? তার মানে ওখানে কি প্রমাণ করতে চাইলো? যে বামন কমেন্টস পড়তে পারে না, বামন অশিক্ষিত, বামন আমাদের অশিক্ষিত, এটা প্রমাণ করলো, ঠিক আছে? তারপরে হাত পাগলাটা নিজেও কমেন্টস পড়তে পারছে না, তখন আবার কি বলছে, মানে আমি চোখে দেখতে পাচ্ছি না। তুমি চোখে দেখতে পাচ্ছ না? তারপরে আবার গান শোনাচ্ছি, ওরে বাবা, মিউজিক ফিউজিক চালিয়ে দিয়েছে, কি গানের গলা, টুকলি বামনের থেকেও বিচ্ছিরি গলা, বিচ্ছিরি গলা। সে আবার মানে চ্যানেলটার নামই দেখো জাদু ফাদু নিয়ে চ্যানেল, মানে হচ্ছে কি বলে, ব্ল্যাক ম্যাজিকের জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, মানে টুকটাক চুকটাক এইসব নিয়ে ওনার চ্যানেল। সত্যি বলছি, এই শোন, এই মানে এক নম্বরের ঢ্যামনা, শোনো, বেশি চুলবুল খেলা না অন্য কারোর সাথে খেলবে, আমার সাথে নয়, ঠিক আছে? তুই বল না আমার নামে বলছিস, পরিষ্কার করে বল, তোর যদি হক থাকে বল আমার নামে, বল, তারপর দেখ তোকে কেমন করে ধোয়াই। তুমিও ক্যামেরার সামনে বলছো মোবাইলে বসে ঘরে, আমিও মোবাইলে বসে বলছি, সামনে ক্ষমতা আছে তো নিয়ে আয়, নিয়ে আয় বামনকে চন্দননগরে। তোমার জন্য একটাই ডায়লগ, চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, দর্শকদের শালা বলা, একটাই জীবন, এ করতে হবে সে করতে হবে, সালা কারো কথা শুনবে না, সালা নিজের মতন বাঁচো, সালা পরকিয়া করো, সালা পরের বউ নিয়ে চলে আসো, সালা বাচ্চা ফেলে চলে যাও, সালা যা খুশি তাই করো, সালা জীবনে এনজয় করো, তাই তো এনজয় করো। বলছি গুরু, অত সস্তা না গুরু, তোমার যে চ্যানেলের কি হাল ছিল আমরা দেখেছি গুরু, দেখেছি গুরু, তুমি যে টুকলিকে চেটে উঠেছো সেটাও আমরা দেখেছি গুরু। আমাকে কি তুই দেখেছিস কোনোদিন কারোর চ্যানেলকে, মানে কারোর বাড়িতে গিয়ে তার সাথে ঢলাঢলি করে চ্যানেল দাঁড় করাতে, তার বাড়ি থেকে আবার মানে তারকে মানে পকেট ভরে, আবার পকেট ভরে প্যাকেট ভরে নিয়ে যেতে বাড়িতে, মানে পকেট ভরিয়েছিস তারপরে প্যাকেট ভরে নিয়ে গেছিস? আমার সঙ্গে কথা বলতে আসলে একদম ভদ্রভাবে, ঠিক আছে? নাহলে তোমাকে এমন পালিশ করব, তোমার ওই হাফ টাকলা পুরো টাকলা হয়ে তুমি ঘুরবে, ঠিক আছে? তুমি ওই কালো জাদু করছো, ইউনিভার্স চটকাচ্ছ, ইউনিভার্স চটকাও, বুঝতে পেরেছো? আবার বলছি আমি এতদিনে চ্যানেল দাঁড় করেছি, এ করেছি সে করেছি, আমার এত হাজার চ্যানেল ছিল, এ গুরু, এদিকে বলছে আমার এত হাজার সাবস্ক্রাইবার ছিল, তারপরে বলছে কাজ করেনি, আবার বামনকে বলছে গুরু, আবার বলছে আমি কিছু জানি না, আবার বলছে কিংকে চেটেছে, আবার বলছে ওর ভাগনা নাকি জোগাড় করে দিয়েছে, মানে পুরো একটা জোকার। বামনকে বলি একে তো মানে যত গালি দেবো তত কম, যত গালি দেবো তত কম। ঢ্যামনা কোথাকার, ঢ্যামনামি করছে, লাইভ কর, ভদ্রভাবে কর। পুরো বোঝা গেল যে ওই পারের মানুষদের পুরো তেল দিচ্ছে। সে আমাদের কমেন্ট বক্সও আসে, বাংলা কথা ইন্ডিয়ার লোকেরা আর দেশিরাই বেশি দেখে, বাংলাদেশিরাও আমাদের ভিউয়ার্স আছে, তারাও আমাদের ভালোবাসে, তাদেরও আমরা ভালোবাসি। হ্যাঁ, এই রান্না ওই রান্না, হ্যাঁ বলছি এই রান্না হয় ওই রান্না হয়, কিন্তু জাগার নাম আবোদাটা ভুলে যাচ্ছে। আর বলছে বাবাকে একবার বাংলাদেশে মাটি আনাবো, মানে কি বলবে, মানে কি করবে? একবার আট পাগলাটা কফি খাচ্ছে, একবার আবাদে, আবার কমেন্টস করছে, আবার গান করছে, আবার নাচ করছে, আবার বলছে টাইম কম, আবার চ্যানেল প্রমোট করছে, আবার বলছে বৌদি, কেন বৌদিকে ঝোলা দেখিয়ে দিয়েছিল? মাথা কি কাজ করছিল না? হ্যাঁ, ঝান্ডু বাম লাগিয়ে নিতে পারতিস তো, মুন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে, ওরকম নাচটা করতে পারতিস তো। আত পাগল, পুরো আত পাগল। তোর চ্যানেল যে দেখে দেখুক গা, হ্যাঁ তুই যে আমার চ্যানেল দেখিস সেটা আমি পুরো পরিষ্কার, তোর চ্যানেলে কি আছে আমি জানি না। একদিনই দেখছি যে সমালোচনা নিয়ে জ্ঞান মারাচ্ছে, অথচ সেই আমাকে নিয়ে সমালোচনা করতে বসে গেছে, বুঝতে পেরেছ? টাকলা কার্টুন কোথাকার, আমাকে নিয়ে বলতে বসে গেছে আমি কাকে কন্টেন্ট করব। দিস ইজ মাই চয়েস, মাই চ্যানেল মাই চয়েস। আর কে পিছনে কথা বলে
যার কথা বলা সামনাসামনি, মানে সামনাসামনি বলছি না তো আই কন্ট্যাক্ট করে বলছি। তোমাকে কি একদম জড়িয়ে ধরে চুমু চাপ্পাটি করে গল্প করবো, তোমার সাথে প্রেমালাপ করবো? কন্ট্রোভার্সি কি তোমার সাথে কি জড়িয়ে ধরে মানে ভিডিও বানাবো? বাজে কথা শোনার একদম যোগ্য করবে, বাজে কথা বলবো, ঠিক আছে? বললাম না, আমার সাথে একদম নো চুলবুল খেলা। ভালোই খারাপ মানে মটকা গরম হয়ে গেল মামা কাউকে ছাড়ি না, এরকম একটা ব্যাপার। তুমি যেখানে এসছো, ঠিক আছে, যাকে মানে কি বলবো তেল টেল দিতে, তাকে তেল দাও সুন্দর করে, তোমার চ্যানেল গ্রো করবে। তবে এই চ্যানেলের কি কোনো কিছু ভিত্তি আছে, কোনো নাম আছে? তুমি তো চেটে উঠেছো, কমিউনিটি নিয়ে উঠেছো, তোমাকে তো প্রমোট করেছে প্রথমত। আমাকে দেখেছো কাউকে প্রমোট করতে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারো যে একটা মিটআপে গেছি, মিটআপে তো অনেকেই যায়, সবাই কি চ্যানেল প্রমোট করতে গায়? ওখানে দেখেছো যার মিটআপে গেছিলাম সে আমার চ্যানেলের নাম বলেছে? আমি ওইসবের আমার ওই একদিনের ভিডিও করেছি মিটআপের, ব্যাস ওই দিনই মিটে গেছে। আমি জানি কন্টেন্ট কি করে তৈরি করতে হয়, সেই ক্ষমতা রাখি। আর আমি জানি যে আমার কথার যদি দম থাকে পাবলিক রোজ খাবে, রোজ খাবে, রোজ খাবে, না হলে পাবলিক খাবে না। আর আমাকে যখন এটাই আমি যখন পেশা হিসেবে বেছে নিয়েছি, হ্যাঁ সাইডে পেশা, তাহলে তো আমি এটাকে মন দিয়ে করবই। তোমার কাছ থেকে শিখবো কালো জাদু কি করে শিখতে হয়? যাও তুমি তোমার বউকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে পরকিয়া মারাতে যাও, আর তোমার বউকে আরেকজনের সাথে মারাতে পাঠিয়ে দাও। ঢ্যামনা কোথাকার, ঢ্যামনামি করছে। কল লাইভ ভদ্রভাবে, গান শোনাতে পারে না করছে।